Assalamualaikum viewers. This is Akhi from Ayat Yummy Recipe. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার অরেঞ্জ বার্থডে কেক রেসিপি। আজকের রেসিপিতে আমি কেক তৈরি ও ডেকোরেশন সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। অরেঞ্জ কেক তৈরি করতে প্রথমে লাগবে অরেঞ্জ। আজ আমি যে সাইজের কেক তৈরি করব এর জন্য আমার 2টা অরেঞ্জ লাগবে। আপনারা যদি একটু ছোট সাইজের কেক তৈরি করেন তবে একটা অরেঞ্জ দিলে হবে। প্রথমে আমি অরেঞ্জের খোসার হলুদ আবরণটা গ্রেট করে নিয়ে নেব। এটা অরেঞ্জ কেকের মধ্যে ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে। তবে খেয়াল রাখতে হবে যেন গ্রেট করার সময় সাদা অংশটা উঠে না আসে, এতে করে কেকটা তেতো লাগতে পারে। এই কেকটা চাইলে আপনারা মাল্টা দিয়েও তৈরি করতে পারবেন। গ্রেট করা হয়ে গেছে। এখন কমলার খোসা ছাড়িয়ে নিয়ে কমলাগুলোকে আমি ছাঁকনির উপর রেখে চিপে রস বের করে নেব। এতে করে কমলার বাড়তি অংশ রসের সাথে মিশে যাবে না। 2টো কমলা থেকে আমার 1.5 কাপের মতো রস হয়েছে। এখন কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা ও হাফ চা চামচ লবণ। সবকিছু একসাথে ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দেব। যারা একটু ছোট সাইজ করে এই কেকটা তৈরি করতে চান তারা সবগুলো উপাদান পরিমাণে অর্ধেক করে নিয়ে নিলেই হবে। আজকের কেকের ব্যাটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করব। তাই প্রথমে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিমগুলোকে আমি একে একে ভেঙে ব্লেন্ডারের জগে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 কাপ চিনি। ডিম আর চিনি একসাথে আমি 2 মিনিট ব্লেন্ড করে নেব। 2 মিনিট পর এর কালার অনেকটাই চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে। তখন দিয়ে দেব 1 কাপ সানফ্লাওয়ার অয়েল। চাইলে এখানে গলানো বাটার বা ঘিটাও ইউজ করা যাবে। তেলটা দিয়ে আমি আরও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। এতে করে সময়টা একটু বেশি লাগবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ অরেঞ্জ এসেন্স। কালারের জন্য দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণই অপশনাল। সবকিছু একসাথে আরও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সবকিছু ঢেলে নিচ্ছি। এখন সব শুকনো উপকরণগুলো চেলে চেলে কয়েক ধাপে মিশিয়ে নেব। মেশানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ জুসটা মিশিয়ে দেব। কোনোভাবেই এলোপাথারি মেশানো যাবে না। এতে করে ব্লেন্ড করার ফলে যে বাবল ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কেকটা আর ভালোভাবে ফুলবে না। তাই এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এবং সফট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন একটা মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে নেব এবং চারদিক থেকে সামান্য তেল ব্রাশ করে নেব। এতে করে পরবর্তীতে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তবে এখানে যে কোনো লেখালেখির কাগজ ইউজ করতে পারবেন। এখন মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে কয়েকবার ড্যাব ড্যাব করে নেব। এতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে মিলিয়ে যাবে। আজকের কেকটা আমি চুলায় বেক করব। সেজন্য 10 মিনিট আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে বেক করব 60 মিনিট। আর আপনারা যারা ওভেনে বেক করতে চান তারা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে 40 মিনিট বেক করলে হবে। অনেক ক্ষেত্রে সময়টা একটু কম বেশি লাগতে পারে, তবে সেটা চেক করে নেবেন। 60 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নেব। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়েছে। আর যদি ক্লিন না আসে তবে আরও 10 থেকে 15 মিনিট বেক করে নেবেন। এখন কেকটাকে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিয়ে কেকটাকে মোল্ড আউট করে নেব। উপরের সাইডটা আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে সমান করে নিচ্ছি। এখন কেকটাকে আমি সুতোর সাহায্যে কেটে 3 টুকরো করে নেব। অনেক সময় ছুরি দিয়ে কাটলে সমানভাবে কাটা যায় না, সেক্ষেত্রে সুতোর দিয়ে কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখতে পাচ্ছেন কেকটা ভেতর থেকে কতটা স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। কেকটাকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এখন কেকটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব।
এজন্য আমি ১.৫ কাপ ভিভো লিকুইড হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি। পারফেক্ট হুইপ ক্রিম তৈরি ও সংরক্ষণ পদ্ধতি আমি কাপকেক ডেকোরেশনের ভিডিওতে ডিটেইলে দেখিয়ে দিয়েছি। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। এখন একটা বোর্ডের ওপর সামান্য ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস আমি সেট করে নেব। এরপর একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে সম্পূর্ণ স্লাইসটার উপর আমি এভাবেই ক্রিম লাগিয়ে নেব। এখন প্রথম লেয়ারের উপর দিয়ে দেব দ্বিতীয় লেয়ার এবং প্রত্যেকটা লেয়ারের উপর আমি এভাবেই সুগার সিরাপ দিয়ে দেব। এতে করে কেকটা আরো সফট হবে। একইভাবে দ্বিতীয় লেয়ারের উপরও ক্রিম লাগিয়ে নিয়ে দিয়ে দেব তৃতীয় লেয়ার। এখন তৃতীয় লেয়ার মানে শেষ লেয়ারের উপরও একইভাবে সুগার সিরাপ ও ক্রিম লাগিয়ে নেব। কেকের চার সাইডেও একইভাবে ক্রিম লাগিয়ে নেব। এভাবে ক্রিম লাগিয়ে নিলে সহজেই ফিনিশিং আনা যায় আর এটা নতুনদের জন্য বেশি হেল্পফুল হবে। এখন একটা স্কেপারের সাহায্যে চার সাইডে সমান করে নেব এবং একইভাবে উপরের অংশটাও সমান করে নেব। যে অংশে ফাঁকা রয়েছে মানে অসমান রয়েছে সেই অংশগুলোতে একটু একটু করে ক্রিম লাগিয়ে নিয়ে স্কেপারের সাহায্যে ফিনিশিং করে নেব। উপরের সাইডটাতেও এক সাইড থেকে টান দিয়ে অপর সাইডে এভাবে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করব। এই কাজটা আসলে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। মানে আপনি যত বেশি কেক তৈরি করবেন তত ভালো এবং দ্রুত ফিনিশিং করতে পারবেন। আমার কেকের ফিনিশিং হয়ে গেছে। এখন ডেকোরেশন করে নেব। এজন্য আমি প্রথমে তৈরি করে নেব অরেঞ্জ কালারের গানাশ। এজন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ গ্রেট করা হোয়াইট চকলেট। এর মধ্যে দিয়ে দেব ৫ চা চামচ হুইপড ক্রিম। এখন এটাকে আমি ওভেনে দিয়ে ৩০ সেকেন্ড মেল্ট করে নেব। আপনারা চাইলে ডাবল বয়েলিং মেথড মানে গরম পানির উপর বসিয়েও মেল্ট করে নিতে পারেন। তবে সরাসরি এটাকে মেল্ট করতে যাবেন না, এতে করে চকলেটটা পুড়ে যাবে। এখন দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ কালার গানাশ। এখন এটাকে আমরা কেকের মধ্যে ইউজ করব। কেকের উপরের দিকে ছড়িয়ে দেব অরেঞ্জ কালারের গানাশ। একটা স্ক্র্যাপারের সাহায্যে উপর দিকটা সমান করে নেব। চামচের সাহায্যে সাইড দিয়েও একটু একটু করে গানাশ লাগিয়ে নিয়ে ডিজাইন তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। একটা গোলাকৃতির স্টিলের বাটির সাহায্যে এখন কেকের মাঝ বরাবর একটা গোল বৃত্ত এঁকে নেব। এখন বৃত্তটার চারপাশ দিয়ে স্টার নজেলের সাহায্যে এভাবে ডিজাইন তৈরি করে নেব। চারপাশের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গেলে গোলাপ নজেল দিয়ে কয়েকটা ফুল তৈরি করে নিয়ে ডিজাইনটার উপর বসিয়ে দেব। কিভাবে আমি ফুলগুলো তৈরি করছি আপনাকে আসলে দেখেই বুঝে নিতে হবে। আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা দেখে দেখে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা আমার থেকেও ভালো ফুল তৈরি করতে পারবেন। একে একে আমি ৬টি ফুল তৈরি করে বসিয়ে দিয়েছি। এখন ক্রিমের সাথে লাল রং মিশিয়ে নিয়ে লাল রঙের ক্রিম দিয়ে আমি ফুলের মাঝখানে রেনু দিয়ে দেব। এতে করে ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগবে। একে একে আমি সবগুলো ফুলের মাঝখানে একইভাবে লাল রং দিয়ে রেনু দিয়ে দেব। এখন লাল রঙের ক্রিম দিয়ে আমি সাদা রঙের ডিজাইনের ফাঁকে ফাঁকে কিছু ডট ডট দিয়ে দেব। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে সবুজ রঙের ক্রিম ভরে নিয়ে আমি পাতা নজেল দিয়ে সবগুলো ফুলের চারপাশে কিছু পাতা দিয়ে দেব। এতে করে ফুলগুলো আরো ফুটে উঠবে এবং দেখতে আরো আকর্ষণীয় লাগবে। এখন স্টার নজেল দিয়ে আমি কেকের নিচের দিকে বর্ডার দিয়ে দেব। সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেব সাদা রঙের কিছু সুইট বল। এতে করে কেকটা দেখতে আরো আকর্ষণীয় লাগবে। আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের আকর্ষণীয় অরেঞ্জ বার্থডে কেক। চাইলে পরিবারের কারো বার্থডে কিংবা ম্যারেজ ডেতে এরকম একটা কেক তৈরি করে খুব সহজেই সারপ্রাইজ গিফট দিতে পারেন। আমি শিওর দিয়ে বলতে পারি দোকানের কিনে আনা কেক থেকে আপনার কেকটা পেয়েই বেশি খুশি হবে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার পরিবারের সবাই তো এটা ভীষণ পছন্দ করেছে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।